নমস্কার বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটি সুন্দর সকালে সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সুন্দর করে একটা লাইক করবে আর কমেন্ট করবে। তো সকাল সকাল আজকের ব্লগটা আমি কিন্তু পুজো দিয়েই শুরু করলাম। তো সকালবেলার দিনটা যেন সবার ভালো যায়, আমার ভালো যায়, সবার তার সাথে সাথে সবার দিনটাই যেন ভালো যায়, এই কামনা করেই কিন্তু দিনটা শুরু করলাম। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, মানে ইচ্ছা করে দেরি করে উঠেছি। তো এটা হলো রবিবারের ব্লগ, মানে রবিবারে আমি কি কি করেছিলাম সেই কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। তো রবিবার মানে হলো শান্তির নিঃশ্বাস, মানে একটু শান্তি করে ঘুমিয়ে একটু দেরি করে উঠে তারপর সংসারের কাজকর্ম করব, এটা কিন্তু আমরা সবাই ভাবি, কিন্তু তেমনটা কিন্তু হয় না। তো যাই হোক, ওই ভাবনাটা নিয়েই কিন্তু আমরা অনেক খুশি থাকি। তো দেখো, এই যে উঠে তারপরে স্নান সেরে পুজোটা সেরে নিলাম, তারপরে এখন চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি দেখো এই জিনিসটা রান্না করব, পুঁই শাকের বীজ, আর তার সাথে পাতা আছে কয়েকটা। তো এই পুঁই শাকের পাকা পাকা বীজগুলো খেতে নাকি ভালোই লাগে। তো আমি এবার প্রথমবার করছি, মানে এর আগে আমি খাইনি। তো এদিকে দেখো, সকালবেলা ভাবছি আজকে চা খাবো। তো আমাদের তো সকালবেলা চা খাওয়া হয় না, তো আজকে চা বানাচ্ছি, কারণ আজকে একটু সকাল সকাল একটু চা খাবো। চা খেয়ে মুডটা ফ্রেশ করব, অনেক সকালবেলা থেকে অনেক কাজকর্ম হলো, তো একটু চা করছি দেখো। তো আমরা কিন্তু কোনো সময় কিন্তু দুধ চা খাই না, সব সময় কিন্তু আমরা লাল চাই খাই। তো লাল চাটা একদম আদা দিয়ে ভালো করে দেখো করলাম, একদম মিষ্টি বেশি করে দিয়ে। আর লাল চায় জানো তো, একটু মিষ্টি বেশি না দিলে আমার আবার ভালো লাগে না। তো তার সাথে নিচ্ছি দেখো এই যে বিস্কিটটা, আর এই বিস্কিটটা সত্যি আমার না খেতে খুব ভালো লাগে, সেই জন্য বেশি করে নিলাম। তো চলো এখন চা খেয়ে নেব। তো বাইরে দেখো খুব সুন্দর রৌদ্র উঠেছে, মানে খুব সুন্দর বলবো না, মানে এত এখন রৌদ্র উঠতেছে, মানে রোদের মধ্যে থাকাই যায় না, আর এত গরম পড়েছে। আর শীতের দিনে রৌদ্রটা কিন্তু ভালো লাগে, কিন্তু এই গরমের দিনে রৌদ্রটা একদমই ভালো লাগে না। তো চা নিয়ে বসে পড়েছি এখন, এই যে দেখো দুজনে মিলে চা খাচ্ছি। তো বরমাসে ওদিকে খাচ্ছে, আর আমি এই চাটা বিস্কিটটা খেয়ে তারপরে যাব রান্নাঘরে। তো আজকে কি কি রান্না হবে সেটা তোমাদেরকে বলছি। তো চা খাওয়া শেষ করে দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি। তো পুঁই শাকের এই যে বীজটা তো রান্না করছি, তোমরা দেখো, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো এত সুন্দর লাল হয়েছে কালারটা, আর একদম কিন্তু ন্যাচারাল কালার। তো পুঁই শাকের কালারটা দেখো কত সুন্দর এসেছে। তো পুঁই শাকের বীজটা রান্না করলাম, আর এই যে ছোটো ছোটো আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। তো আজকে আর বাজার হলো না আমাদের, তো রবিবার করে আমাদের অনেক কিছু বাজার হয়, কিন্তু আজকে হলো না। তো আজকে এই যে ছোটো আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি। তো এই ছোটো আলুটা দিয়ে এই যে ডিমের একটু মাখা মাখা করছি, আর পুঁই শাকের বীজটা রান্না করলাম, আর একটু ডাল ভিজিয়ে রেখেছি, তো সেটা দিয়ে বড়া করব। তো বন্ধুরা দেখো, রান্নাবাড়ি শেষ করলাম, রান্নাবাড়ি শেষ করে চলে এসেছি বেডরুম গোছাতে। তো সকালবেলা পুজো দিয়ে তারপর রান্নাঘরে চলে গেছি, কারণ দেরি হয়ে গেছে। আর রান্নাটা সেরে নিলে না অনেকটা ভালো লাগে, রান্নাটা না সারলে যতক্ষণ রান্নাঘরের কাজ শেষ না হয় ততক্ষণ কিন্তু ভালো লাগে না। তো সেই জন্য রান্নাঘরের কাজটা শেষ করে চলে আসলাম এই যে এখন বেডরুমটা গোছাতে। তো লোকে বলে আমাদের আর কি কাজ, রান্না করা, খাওয়া আর বেডরুম গোছানো, আর এই একটু ঝাড় দেওয়া আর একটু ঘর মোছা, তো এগুলো কাজে না কোনো দাম নেই। তো এগুলো কাজ করতে যতটা সময় লাগে, যতটা খাটনি, বলতে কিন্তু ততটাও খাটনি হয় না। তো যারা বলে তারা কিন্তু ঠিক এই কাজগুলো করে না, আর করে না বলে কিন্তু তাদের চোখে এই কাজগুলো কাজ বলে মনে হয় না। তো যাই হোক, যারা করে, যারা এই সংসারের কাজগুলো প্রতিদিন গুছিয়ে গাছিয়ে রাখে, গুছিয়ে গাছিয়ে করে, তাদের কিন্তু এই কাজগুলো করতে অনেকটা সময় লাগে আর অনেকটা পরিশ্রমও হয়। তো দেখো, একমাত্র মেয়েরাই আছে যারা এই যে প্রতিদিন একই রকম কাজ করার পরেও কিন্তু বোর হয়ে যায় না বা অসহ্য মনে করে না। প্রতিদিন কিন্তু আমরা একই রকম সংসারের কাজ করি, ঘর বাড়ি পরিষ্কার করা, ঝাড় দেওয়া, মোছা, রান্না করা, কিন্তু তবু কিন্তু আমাদের কোনো দিনও অতৃপ্তি আসে না এই কাজগুলোতে। তবু কিন্তু আমরা অনেকটা এনার্জি নিয়ে এই কাজগুলো করি। তো একমাত্র কিন্তু বাড়ির বউ বা মেয়েরাই কিন্তু এই ধৈর্য সহকারে এই কাজগুলো করতে পারে, আর অন্য কেউ কিন্তু করতে পারে না। তো বন্ধুরা, এখন না আমার আর ভিডিও দিতে ইচ্ছা করে না, কারণ আমার ভিডিওর যা অবস্থা, মানে ভিউজের, তো সেই জন্য একদমই ইচ্ছে করে না। তবু না মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় ভিডিও না দিলে আবার। তো সেই জন্যে দেখো কয়েকদিন হয়ে গেল ভিডিওগুলো শ্যুট করে রেখেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করেই হয়নি। তো একটু দেরি হয়ে গেল। তো যেহেতু শ্যুট করে রেখেছি, ওই একটা অভ্যাস, তো সেই জন্য ভাবলাম যে না, ভিডিওগুলো ডিলিট করব, তার থেকে তোমাদের সঙ্গে শেয়ার করি।
তো সত্যি যারা তোমরা আমার ভিডিও দেখো, যাদের ভালো লাগে তারা অবশ্যই কিন্তু দেখে একটা সুন্দর করে কমেন্ট করবে। তো বন্ধুরা, একা একা সংসারের কাজগুলো যখন করবে তখন দেখবে একটু গান চালিয়ে যদি কাজ করো তাহলে কিন্তু কাজের এনার্জিটা আসে। তো সেই জন্য আমি যখন কাজ করি তখন কিন্তু আমি গান চালিয়ে দিই, আর গান চালিয়ে কিন্তু কাজ করি। তো দেখো, গান চালিয়ে গান শুনতে শুনতে কিন্তু আমার কত কাজ হয়ে গেল। তো আজকে কিন্তু একদম পুরো ঘরগুলো, মানে যতগুলো ঘর আছে আমাদের রুম A to Z সব ঘরগুলো একদম পরিষ্কার করে মুছে দিলাম। যেহেতু আজকে আমি বাড়িতে আছি, তো সব ঘরগুলো পরিষ্কার করে মোছা হয়ে গেল। তো দেখো, ওখানে কম্পিউটারটা চালিয়েছি, মানে কম্পিউটারের মধ্যে গান বাজাচ্ছি। তো কম্পিউটারটা চালিয়ে এখন এই যে গান সিলেক্ট করতেছি। তো মাঝে মাঝে গানগুলো একটু চেঞ্জ করে দিতে হয়, কারণ সব গান শুনতে তো আর ভালো লাগে না। তো সেই জন্য এখানে দেখো গানটা আমি চেঞ্জ করে একটা ভালো গান খুঁজে লাগিয়ে দিলাম। তারপরে বাকি আবার এই যে রান্নাঘরটা ছিল, রান্নাঘরটা মোছা হয়নি, লাস্ট আর কি। তো রান্নাঘরটা মুছতেছি এখন। তো রান্নাঘর মোছা হয়ে গেলে কিন্তু আমার সব কাজ শেষ। তারপরে যখন আমরা ভাত খাবো তখন ওই যে ডালটা ভিজিয়ে রেখেছি, ডালের বড়াটা করা হয়নি, তো সেটা আর কি ভেজে খাবো। ডালের বড়াটা আবার গরম গরম না ভেজে খেলে ভালো লাগবে না, তাই তো। তো বড়া কিন্তু গরম গরমই ভালো লাগে, যে কোনো বড়া হোক গরম গরম একদম মুচমুচে করে ভেজে তারপরে খাবো। তো এখন দেখো, এই যে আলমারিটা আজকে গুছিয়ে রাখবো। তো এই যে আলমারিটা আমার দেখছো, এই আলমারিতে কিন্তু অনেক জামা কাপড় আছে। তো দেখো, আলমারি গোছাতে গিয়ে জামা কাপড় টানতে গিয়ে দেখো 200 টাকা বেরিয়ে এলো। তো আমার লাভই হলো, জামা কাপড় গোছাতে গিয়ে আমি 200 টাকা পেয়ে গেলাম। তো এখানে কি হয়েছে বলো তো, অনেক জামা কাপড় আছে, আর ওই যে আমাদের ওই ঘরের আলমারিটায় না, ওটাতেও জামা কাপড় ভর্তি হয়ে গেছে, মানে জামা কাপড়গুলো একদম এলোমেলো হয়ে গেছে। তো কি করছি, এই যে আলমারিটায় এখানে কিছু জামা কাপড় আছে যেগুলো আমি বের করে ওই অন্য ঘরে রেখে দেবো। আর এখানে দেখো উপরে যেগুলো লাগে না পর্দা, ওগুলো উপরে রেখে দিলাম। তারপর শাড়িগুলো দেখো, কতগুলো শাড়ি নিয়ে এসেছি, সেগুলো ওখানে ভাঁজ করে রেখে দিচ্ছি। তারপর কুর্তিগুলো আলাদা করে রেখে দিলাম, টপগুলো আলাদা করে, সব আলাদা আলাদা করে রেখে দিলাম। দেখো, এখানে এখনও কত জামা কাপড় আমাকে গোছাতে হবে। তো আলমারিটা গুছিয়ে না একটু শান্তি পেলাম, মানে আলমারিটা দেখো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখলে কিন্তু নিজের অনেক ভালো লাগে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।